নমস্কার বন্ধুরা, অপর্ণা কিচেন ব্লগে আবারও সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সকাল বা বিকেলের নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো সেটাই নিয়ে চলে এলাম। তো দেখুন, আজকে আমি বানাবো মোমো। বিকেল বা সকাল হলেই খাওয়ার একটা ঝামেলাই থাকে যে কি খাওয়া হবে। তো আজকে ভাবলাম যে মোমো বানিয়েই খাই। তো সেজন্য আমি কী দিয়ে মোমোটা বানাবো ভেবে পাচ্ছিলাম না। তো যাই হোক, তারপর ভাবলাম যে সোয়াবড়ির মোমো বানাবো কিমা করে। তো তার জন্য দেখুন আমি সোয়াবড়ি নিয়ে নিয়েছি। তো জামের মধ্যে আর এখানে একটি পাত্রে আমি জল গরম করে নিয়ে চলে এসেছি। তো ওর মধ্যে আমি সয়াবিনগুলো ফেলে কিছুক্ষণ রেখে দেব। তো ওটা আমার ভেজানো থাক, এখানে আমি ময়দাটা মেখে নেব। তো দেখুন, এক বাটি ময়দা নিয়েছি। তো ময়দাটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। তারপর স্বাদ মতো লবণ দেব, অল্প করে সাদা তেল দেব। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, তো আমি অল্প করেই দিলাম। অল্প করে দিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে আমি হাত দিয়ে মেখে নেব। তো দেখুন, এভাবে হালকা করে তেলটা মাখিয়ে নিলাম। দেখুন, একবারে জল দেবেন না, তো বেশি জল হয়ে যেতে পারে। তো সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে মাখবেন। তো বন্ধুরা, কারা কারা মোমো খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখুন, এইভাবে আমি মেখে নিয়েছি। তো একেবারেই নরম না আর একেবারেও শক্ত না, তো মিডিয়াম আছে দেখুন। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ। তো দেখুন, তো এবার আমি কি মশলা নিয়েছি তো সোয়াবড়ির কেমাতে দেওয়ার জন্য। তো দেখুন, পেঁয়াজ নিয়েছি 4 টুকরো করে কেটে নিয়েছি, আদা একটুখানি, রসুন আর 4টে লঙ্কা নিয়েছি। তো আপনারা লঙ্কার পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। তো আমি আমার মতো করে দিলাম। তো দেখুন, এটার সাহায্যে আমি এগুলোকে গ্রেট করে নেব। তো আপনারা চাইলে ছোট ছোট করে কুচিয়েও দিতে পারেন। তো এটাতে করলে খুব তাড়াতাড়ি হবে, সেজন্য আমি এটাতেই করে নিচ্ছি। তো এক হাতেই আমি ক্যামেরা ধরছি, এক হাতেই কাজটা করছি, সেই জন্য আমি এটাকে গ্রেট করে তারপর দেখাচ্ছি আপনাদের। তো দেখুন, এইভাবে আমি সবগুলো গ্রেট করে নিয়েছি, শুধু লঙ্কাটা আমি কুচিয়ে নিয়েছি। এবার আমি সয়াবিনগুলো আমি হাত দিয়ে চিপে জল বের করিয়ে নেব। তো দেখুন কত জুসি জল বেরোচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে আমি সবগুলো জল বের করে নেব। আর এর ফাঁকেই বলে দিই যে চ্যানেলটি যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকে, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, অল নোটি অন করে রাখবেন। তো চলুন, এবার আমার সবগুলো আমার চিপে জল বের করে নিয়েছি। তো এবার আমি মিক্সিং বলে করে আমি এটাকে কিমা করে নেব। তো একেবারে মিহি করবেন না, একটু চিপড়ে চিপড়ে টাইপের থাকবে, সেই রকমভাবে মিহি করবেন। তো চলুন একেবারে করে নিয়ে তারপর দেখাচ্ছি। দেখুন, এইভাবে আমি তো কিমাটা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। তো এবার আমি এটাকে একটু কষিয়ে নেব। তো তার জন্য আমি গ্যাসের মধ্যে আগে থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম। তো এর মধ্যে বাটার একটুখানি দিয়ে দিলাম। তো আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন, আমি স্বাদ একটু আলাদা রকম করার জন্য বাটার দিয়ে করলাম। তো এরপর আমি পেঁয়াজটা যে গ্রেট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। তো দিয়ে একটু ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজটা। তারপরে একে একে সবগুলো দিয়ে দেব। তো রসুন কুচি, আদা কুচি আর সাথে কাঁচা লঙ্কা দিয়ে একটু কষিয়ে নেব। তো দেখুন, তো আপনারা চাইলে তো মোমোতে বেশিরভাগ এই কাঁচা অবস্থায় সব কিছু মাখিয়ে নেয়। তো আমি একটুখানি হালকা করে কষিয়ে নিচ্ছি, তো এতে টেস্টটা আরও ভালো লাগে, সেই জন্য। তো আপনারা চাইলে এমনি দিতে পারেন। দেখুন, এখানে আমি তো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ পরিমাণ মতো আর চাট মশলা সাথে হলুদ দিয়ে দিলাম। দিয়ে আর লবণটা আপনারা ময়দাতে আছে জানেন, তো সেই জন্য পরিমাণ মতো দেবেন। তো এবার আমি কিমাটা করে রেখেছিলাম যে সোয়াবড়ির, তো ওটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো দেখুন, তো এইভাবে কষিয়ে নিয়েছি। তো এতে বন্ধুরা একটু সস দিলে ভালো হয়, তো আরও ভালো লাগবে, কিন্তু আমি সসটা দিলাম না। তো এমনিই করলাম আজকে। তো অবশ্যই পরে একদিন আবারও এক ভিডিও আনবো, তো সেদিন তখন সব কিছু দিয়ে বানাবো। তো আজকে হঠাৎ করে করলাম, তো সেই জন্য আমি
তো কি খাবো ভাবছিলাম, ভেবে পাচ্ছিলাম না, তাই মনে হলো হঠাৎ করে যে সয়াবড়ির মোমোটাই বানায়। দেখুন আমার মোমোটা মানে পুরটা রেডি, আমি বাতাসে দিয়ে দিয়েছি মানে ঠান্ডা হওয়ার জন্য। তো এখানে আমি ময়দাটা আমার কত সুন্দর হয়ে গেছে ডোটা। তো এখানে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব, লুচির মতো, যেরকম লুচি করে সেই রকম। তো দেখুন আর ময়দা নিয়েছি, এবার ময়দাটা দিয়ে আমি বেলে নেব। তো যেভাবে লুচি বেলে সেভাবেই বেলবেন আপনারা। তো দেখুন এভাবে বেলে নিচ্ছি। তো এক হাতে তো সম্ভব হচ্ছে না, তাই আমি বেলে নিয়ে তারপর দেখাচ্ছি আপনাদের। তো দেখুন আমি এভাবে বেলে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পুরটা। তো মোমোর পুরটা আমি পুর ভর্তি করে একবারে ঠাসা করে দিয়ে দেব, যে মানে খেতে দারুণ লাগে এভাবে ঠাসা করে দিলে। তো দেখুন এভাবে সবগুলোতে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর আমি মুড়ে দেখাচ্ছি। দেখুন এইভাবে আমি শেপ দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে মোমো অনেক ধরনের হয়, তো যেভাবে আপনাদের ভালো লাগবে সেভাবে দিতে পারেন। তো তাড়াহুড়োর মধ্যে এটাই, দেখুন আমি তেলটা এরকম আগেরটাই মানে দেখাতে স্কিপ করে গেছি, পারিনি, তো পরেরটাই দেখাচ্ছি। তো চারিধারে এইভাবে একটু তেল দিয়ে দেবেন বা জল দিয়ে দেবেন, তাহলে কি হবে মুড়তে সুবিধা হবে, কারণ আঠালো ভাবটা থাকলেও নাহলে ছেড়ে যাওয়ার চান্স থাকে, সেই জন্য। তো দেখুন আমার সব মোমোগুলোই তৈরি হয়ে গেছে। তো এখানে আমি এটা নিয়েছি, তো এটার মধ্যে আমি তেল বুলিয়ে নেব। দেখুন মোমো বানানোর জন্য আমার তো কোনো মানে পাত্র নেই, সেই জন্য আমি এটার মধ্যেই আমি করে নিচ্ছি। তো দেখুন এবার আমি এর মধ্যে এক এক করে সব মোমোগুলো দিয়ে দেবো, তেলটা মাখিয়ে দেওয়ার কারণ যাতে নিচে না লাগে, খুব সহজেই উঠে যায় সেই জন্য। তো দেখুন আমি দিয়ে দিচ্ছি, সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। তো মোমো বানানোর পাত্র থাকলে তাতে খুব সুন্দরভাবে হতো, তো কি করব, কিছু করার নেই, যেটা আছে সেটা দিয়েই চালাতে হবে আমাকে। তো এখানে সব রেডি, আমি এখানে হাঁড়িতে আগে থেকে জল বসিয়ে রেখেছিলাম, তো হাঁড়ির মধ্যেই মুখে দিয়েই করব। দেখুন এর মধ্যে আমি এই ঝাড়াটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তো দেখুন আমার মোমোটা রেডি, আমি 15-20 মিনিট পর দেখালাম খুলে। তো এবার উল্টে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, আর প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি খাওয়ার জন্য। সাথে সস নিয়েছি, সসটা আমি বানাইনি, তো আমি কেনা সস এটা। তো যাই হোক বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো মোমোর অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা বন্ধুরা।